দর্শক, আপনারা জানেন যে সদ্য সমাপ্ত ভারতের যে নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং সেই ফলাফলে জোট সরকার গঠন করেছে মোদির নেতৃত্বাধীন বিজেপি দল। এবং আপনাদের জানিয়ে রাখি যে আগের দুবার কিন্তু মোদিরা বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, যদিও এনডিএ জোট তাদের সাথে ছিল, কিন্তু এবার কিন্তু সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বাধ্য হয়েই জোট সরকার গঠন করেছে মোদি। এবং ভারতের এই যে জোট সরকার গঠনে সবচেয়ে স্বস্তিতে কে আছে জানেন? প্রতিবেশী চীন। এবং আমরা তো সবাই জানি যে সবাই কিন্তু ভালো প্রতিবেশী চায়, কিন্তু কেউ আবার শক্তিশালী প্রতিবেশীকে ভালোবাসে না। ভারত ও চীনের বেলাতেও এই কথা খাটে। প্রতিবেশী চীনের কাছে ভারত অনেকটাই গুরুত্বপূর্ণ। ভারতের নির্বাচন ও রাজনীতির গতি প্রকৃতি নিয়ে চীনের ব্যাপক আগ্রহ। শেকড় থেকে শিখরে 4 জুন ভারতের যে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়, সেই ফলাফলে কিন্তু টানা তৃতীয়বারের মতো ভারতের যে জাতীয় নির্বাচন সেটাতে জয়লাভ করেছে নরেন্দ্র মোদীর দল বিজেপি এবং সেই বিজেপি নেতৃত্বাধীন যে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ জোট। তবে মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি আগের দুবারের মতো কিন্তু এবার আর চমক দেখাতে পারেনি, তার মানে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এবার তাই বাধ্য হয়ে যে মোদী জোট সরকার গঠন করেছে, সেটি কিন্তু তার ভবিষ্যৎ যে সরকার চালানোর ক্ষেত্রে নানা রকম প্রভাব ফেলবে এবং সেই প্রভাবে সবচেয়ে বেশি খুশি হবে হচ্ছে প্রতিবেশী চীন। এবং আপনারা জানেন যে মোদির যে মন্ত্রিসভা, সেখানে কিন্তু 30 জন পূর্ণ মন্ত্রীর মধ্যে শরিক জোটের মধ্যে মোদি 5 জনকে বেছে নিয়েছেন। এবং নির্বাচনের ফলাফলে মোদির একক আধিপত্য কিছুটা কমে আসায় চীনা বিশ্লেষকদের অনেককেই আনন্দিত দেখা গেছে। ইন্ডিয়া টুডে বলছে শরিকদের উপর মোদির নির্ভরতাকে বেশি ফোকাস করেছে চীনা গণমাধ্যমগুলো। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি পরিচালিত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস ভারতের লোকসভা নির্বাচনের ভোটের ফল প্রকাশের খবরের শিরোনাম করেছে, মোদি জোটের সঙ্গে মিলে অল্প ব্যবধানে জয় পেয়েছে। এই প্রতিবেদনের উপশিরোনাম ছিল, তার তৃতীয় মেয়াদে অর্থনৈতিক সংস্কার কঠিন হবে বিশেষজ্ঞ। অর্থাৎ আমরা দেখছি যে চীনের গণমাধ্যমগুলো কি ধরনের পোক করে পিন করে বিজেপির নেতৃত্বাধীন এই যে জোট সরকার গঠন করেছে সেটিকে বারবার মূল্যায়ন করেছে। এবং চীনের গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী যে একক আধিপত্য না পাওয়ায় চীনা উৎপাদনকারীদের সঙ্গে প্রতিযোগিতা করা এবং ভারতের ব্যবসায়িক পরিবেশ উন্নত করার যে লক্ষ্যমাত্রা মোদির রয়েছে তা পূরণ করা কঠিন হয়ে পড়বে। কি করে, সেই জবাবও চীনা বিশেষজ্ঞরা দিয়েছেন। চীনের সরকার পরিচালিত পত্রিকা চায়না ডেইলির শিরোনাম ছিল, দলে ধাক্কার পরও মোদির জয় ঘোষণা। পত্রিকাটির প্রতিবেদনেও ভারতের অর্থনীতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক দুরবস্থার সঙ্গে লড়তে থাকা ভারতে ভোটের ফল ভোটারদের মনোভাব বদলের ইঙ্গিত দেয়। চীনা গণমাধ্যমে মোদির নির্বাচনের ফলাফলের সঙ্গে ভারতের অর্থনৈতিক পরিকল্পনার বিষয়টাকেই বেশি ফোকাস করা হয়েছে। ইন্ডিয়া টুডে বলছে, মোদির আমলে ভারতের পণ্য উৎপাদনের কেন্দ্রে পরিণত হয় এবং বেইজিং এর অর্থনৈতিক লক্ষ্যমাত্রাকে চ্যালেঞ্জের মুখে ফেলা নিয়ে চীন এতটাই উদ্বিগ্ন ছিল যে তা কিন্তু এসব শিরোনামে বোঝা যাচ্ছে। এবং মেড ইন ইন্ডিয়া কিভাবে মেড ইন চায়নাকে চ্যালেঞ্জ করছে, সস্তা শ্রম ও দ্রুত ছাড়পত্র পাওয়ার কারণে পণ্য উৎপাদনকারীরাও কিন্তু চীনের দিকে বেশি ঝুঁকে। উৎপাদনকারীরা ভারতের তরুণ জনগোষ্ঠীকে চীনের মতোই সস্তা শ্রম হিসেবে ব্যবহার করতে পেরেছে এবং এটি কিন্তু মোদী সরকারের আমলেই সফল হয়েছে। এবং মোদী সরকারের আমলে ছাড়পত্রের জন্য লাল ফিতে আটকে থাকার মতো ঘটনা কমে এসেছে। মানে মোদী চেয়েছেন এবং দ্রুত সেটি বাস্তবায়ন করেছেন। 2022 সালে যুক্তরাজ্যকে অতিক্রম করে ভারত বিশ্বের 5ম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হয়েছে। বৃহৎ অর্থনীতির দেশগুলোর মধ্যে ভারতের অর্থনীতি সবচেয়ে দ্রুত বিকশিত হচ্ছে। প্রত্যাশা করা হচ্ছে 2023-24 অর্থ বছরে ভারতের জিডিপি 8% বাড়বে। তবে প্রবৃদ্ধি নিয়ে ভারত ঝুঁকিপূর্ণ সময় পার করছে। ভারতের প্রবৃদ্ধি আসছে মূলত দেশটির কর্মক্ষম জনসংখ্যার উপর ভিত্তি করে। কোনো দেশের মোট জনসংখ্যার বেশিরভাগ অংশ যখন কর্মক্ষম বয়সের মধ্যে থাকে, তখন সে অবস্থাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়। এটি কাজ করেছে ভারতের প্রবৃদ্ধির সাফল্যের পেছনে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভারত তাদের তরুণ জনগোষ্ঠীর থেকে খুব বেশি হলে আর 25 বছর সুবিধা নিতে পারবে। এরপর দেশটির অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যাবে এবং অনানুষ্ঠানিক অর্থনীতি তৈরি হবে। এর আগে যত দ্রুত সম্ভব ভারতকে নিজেদের অর্থনীতি বিকশিত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে তারা ভারত সরকারকে শুধু উৎপাদন ক্ষেত্রে উন্নয়ন নয়, বরং জোরালো পরিষেবা খাত গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। এই যে এত পরামর্শ, সেই সব কিন্তু এই চীনকে টেক্কা দেওয়ার জন্যই দিয়েছেন ভারতীয় বিশেষজ্ঞরা। কিন্তু
কিন্তু নরেন্দ্র মোদী গত 10 বছরে যেভাবে সরকার চালিয়েছেন, মনে করা হচ্ছিল যে চীনকে টেক্কা দিবেন এবং চীনের ঘাড়ে ভারত নিঃশ্বাস ফেলবে। কিন্তু এবার জোট সরকার গঠন করার কারণে অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে এবং অর্থনৈতিক অনেক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু জোট শরিকদের পরামর্শ নিতে হবে। তাই আগের মতো মোদী যে লাল ফিতার ছাড়পত্র দুটো কেটে ফেলেছেন সেটি কিন্তু আর পারবেন না, সবার সাথে আলোচনা করেই করতে হবে। এই কারণে বলা হচ্ছে যে চীনের অর্থনীতিকে যেভাবে টেক্কা দিতে চাচ্ছিলেন সেটি আর সম্ভব হবে না, একটু পিছিয়ে যাবেন মোদী। আর এ কারণে জোট সরকার গঠনে সবচেয়ে স্বস্তিতে চীন।